আমি ভাবতে লাগলাম, যোগীন্দ্র কৃপানাথের ডাকের মহেন্দ্রক্ষণ কি আমি কোনো মতে হারাতে পারি? এমনিতে তো আমি নিতান্ত শারীরিক অবসাদ ছাড়া দুপুরবেলা ঘুমাই না। তারপর আজ তো আমি তার ডাকের জন্যই উন্মুখ হয়ে আছি। ঘুমোনোর কোনো প্রশ্নই আসে না। ডায়েরি খুলে দেখলাম, আজ ১৩৬১ সালের ২৯শে পৌষ, শুক্রবার। ইংরাজির ১৪ই জানুয়ারি ১৯৫৫ সাল। উত্তরায়ণ সংক্রান্তি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল বাংলাদেশের কথা, মায়ের কথা। বাংলাদেশের সর্বত্র আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসেছে। আমাদের বাড়িতে এসেছেন আমার মাতৃসমা গরীয়সী পরম স্নেহময়ী ছোট মাসিমা, যার কাছ থেকে আমার অক্ষর পরিচয় হয়েছিল, যার রামায়ণ ও মহাভারত কণ্ঠস্থ ছিল বলে আমাকে সন্ধ্যাবেলা কোলে শুইয়ে শুইয়ে রামায়ণ মহাভারতের সব উপাখ্যান শুনিয়ে তার সারমর্ম হৃদয়গত করে দিয়েছিলেন। আজ সন্ধ্যা হলেই মা মাসিকে নিয়ে পিঠে পুলি করতে বসবেন। আজ জন্মভিটা হতে হাজার হাজার মাইল দূরে নর্মদা তটে বসে মা মাসিমার চিন্তায় আমার মন যেমন কাতর হয়ে উঠল, আজ পিঠা করতে বসে তাঁরাও নিশ্চয়ই আমার চিন্তায় চোখের জলে ভাসবেন। এই সময় হঠাৎ রঞ্জন জিজ্ঞাসা করে বসল, কাল সকাল হলেই তো মাঘ মাস শুরু হবে। আচ্ছা, পাঁজিতে যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ইত্যাদি আমরা যে ১২ মাসের নাম দেখি, বৈদিক যুগেও কি এই রকম নামকরণ ছিল? অর্থাৎ সে সময়ও কি ঋতুচক্রের আবর্তনে ঘূর্ণমান এই শীতকালের ঋতুকে পৌষ ও মাঘ নামে চিহ্নিত করা হয়েছিল? আমি অনেক ভেবেচিন্তেও উত্তর দিতে পারলাম না। স্মৃতিরোমন্থনের বেশি অবসরও মিলল না। সহসা মতিশঙ্খের আওয়াজ ধ্বনিত হল যোগীন্দ্রের গুহাভ্যন্তর হতে। আমি লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখি গিরনারি বাবাও তাঁর কুঠিয়া হতে ত্রস্ত ব্যস্ত হয়ে বেরিয়ে এসেছেন। আমরা দুজনে দ্রুত হেঁটে একরকম দৌড়তে দৌড়তে বললেই হয় মহাত্মার গুহার কাছে গিয়ে নতজানু হয়ে বসলাম। মহাত্মা কৃপানাথ সিঁড়ি বেয়ে উঠে এসে গুহাভ্যন্তর হতেই মুখ বাড়িয়ে গিরনারি বাবাকে জিজ্ঞাসা করলেন, इन लोगों ने महादेव की खास प्रसादी पा लिया? গিরনারি বাবা বললেন, জি হাঁ। মহাত্মা বললেন, एक दफे हरबोला जी को इधर बुलाइए तो। আদেশ পাওয়া মাত্রই আমি এবং গিরনারি বাবা দুজনেই অর্থনত অবস্থাতেই রঞ্জনের দিকে তাকালাম। বেচারা আমাদের কুটিরের বাইরে দাঁড়িয়ে সতৃষ্ণ নয়নে আমাদের দিকে তাকিয়ে আছেন। গিরনারি বাবা তাকে হাত নেড়ে এখানে আসার ইঙ্গিত করতেই রঞ্জন পড়ি কি মরি করে গুহার কাছে দৌড়ে এসে মহাত্মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মহাত্মা বললেন, হারবোলাজি, শৈলেন্দ্র নারায়ণজি এখানে ছুটে আসার পূর্ব মুহূর্তে তুমি তাকে বৈদিক যুগে আমাদের ঋতু পরিবর্তনের কালকে কি কি নামে সূচিত করা হতো সে বিষয়ে জিজ্ঞাসা করেছিলে। নর্মদা তটে এসে কারো কোনো জিজ্ঞাসা অপূর্ণ বা অমীমাংসিত থেকে যায়, এটা মা নর্মদা পছন্দ করেন না। তিনি যে সর্বপ্রকার অভাবের পূরণকারিণী। মহর্ষি গৌতম বিরচিত ন্যায় দর্শনে অভাব বলতে বুঝায় কোনো সমস্যার অপূর্তি বা অমীমাংসিত থেকে যাওয়াকে। তোমরা কিছুকাল পূর্বেই তোমাদের পরিক্রমা পথেই কার্সনপুরীতে মহর্ষি গৌতমের সাধন পীঠ দর্শন করে এসেছো। তাই বৈদিক যুগে ঋতু পরিবর্তনের কালকে কি কি নামে অভিহিত করা হতো তা আমি জানিয়ে দিচ্ছি। বেদ ঋতু বিভাগের কারণ নির্দেশ করেছেন এই বলে যে সূর্যই ঋতু বিভাগের কর্তা। সূর্যের বার্ষিক গতির ফল হিসাবেই বৎসরে এই ঋতু পরিবর্তন ঘটে। ১২টি মাসের নাম এইভাবে ছিল শতপথ ব্রাহ্মণে: মধু মাধব, শুক্রশুচি, নভস নভস্য, ঈশ ঊর্জ, তপস তপস্য, সহস সহস্য। মধু মাধব অর্থাৎ ফাল্গুন চৈত্র এই দুই বসন্ত ঋতুর মাস। এই সময় গাছে ফুল ফোটে এবং ফল ধরে। বৈদিক যুগে ফাল্গুন মাসকেই বৎসরের প্রথম মাস হিসাবে গণনা করা হতো। শুক্রশুচি অর্থাৎ বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্ম ঋতুর মাস। এই সময়ে সূর্যের কিরণ প্রখর ও উজ্জ্বল হয়।
নাভাস নাভাস্য অর্থাৎ আষাঢ় ও শ্রাবণ বর্ষা ঋতুর মাস। ঈশা ঊর্জা অর্থাৎ ভাদ্র ও আশ্বিন এই দুই শরৎ ঋতুর মাস। এই সময় ফল মূল ও শস্যের সারাংশ খাদ্যে পরিণতি লাভ করে। তাপাস তাপাস্যা অর্থাৎ কার্তিক ও অগ্রহায়ণ হেমন্ত ঋতুর মাস। এই সময়ে দ্রব্যাদি কঠিনতা লাভ করে। সাহস সাহস্যা অর্থাৎ পৌষ ও মাঘ শীত ঋতুর কাল। শীত সকল প্রাণীকে নিজ শক্তির বশীভূত করে। সমগ্র প্রকৃতি গাছপালা জল আদি হিমের প্রভাবে এই সময় ঠান্ডা হয়ে যায়। এইভাবে বৈদিক যুগে বর্তমানে প্রচলিত ঋতু ও মাসগুলিকে কি নামে অভিহিত করা হতো তা বলার পরেই মহাত্মা গিরনারি বাবা এবং রঞ্জনকে সেখান থেকে চলে যেতে ইঙ্গিত করলেন। তারা চলে যেতেই আমাকে বললেন, সোজা হয়ে বসো। আমার কাছে এসে এভাবে নতজানু হওয়ার প্রয়োজন নাই। ওঙ্কারেশ্বরী প্রলয়দাসজির কৃপালাভের পর তুমি এটুকু অন্তত উপলব্ধি করেছ যে স্বরূপত তোমাতে আমাতে কোনো ভেদ নাই। এখন বলো, হংসাবতী ঋক এবং শ্রী রুদ্র হৃদয়োপনিষদ পাঠ করে তুমি আনন্দ লাভ করেছ তো? হংসা যোগের সাধনায় সিদ্ধি লাভ করতে হলে ওই পুঁথির মন্ত্রগুলিকে নিত্য পাঠ করতে হয়। মন্ত্রের মর্মার্থ প্রতিদিন মনন করতে হয়। হাংসা অর্থাৎ পরমাত্মা শিব চৈতন্যই প্রত্যেকের পাঞ্চভৌতিক দেহে অবস্থান করে জীব চৈতন্য হাংসা নামে পরিচিত। হান্তি অবিদ্যাং তৎকার্যং চেতি হাংসাহ পরমাত্মা অর্থাৎ অবিদ্যা এবং তার কার্যকে ধ্বংস করেন। এই ব্যুৎপত্তিগত অর্থে পরমাত্মা হংস নামে কথিত হন। আবার হান্তি গচ্ছন্তি কৃৎস্না শরীরং ব্যাপ্য বর্ততে ইতি হংসঃ প্রাণঃ জীব চৈতন্যম অর্থাৎ সমস্ত শরীর ব্যাপে বর্তমান থাকেন এবং এক শরীর হতে অন্য শরীরে সংসরণ করেন। এই ব্যুৎপত্তিগত অর্থেও জীব চৈতন্য হংস নামে সঙ্গীত হয়ে থাকে। হাংসাবতী ঋকের হাংসা পদই ক্রমশ জপ্য মন্ত্রে পরিণত হয়। যোগশাস্ত্র এবং শৈবাগম তন্ত্রে হংস মন্ত্রকেই অজাপা বলা হয়। হংসবতী ঋক মন্ত্রে হাংসা পদ এবং আর্থবাণী শ্রুতি এবং শ্বেতাশ্বতর উপনিষদের হাংসা পদ হল বৈদিক মূল। শৈবাগমের অন্তর্গত শারদা তিলক তন্ত্রে হাংসা মন্ত্রের ইষ্ট দেবতাকে অর্ধনারীশ্বর রূপে কল্পনা করা হয়েছে। সেখানে একটি মন্ত্রে বলা হয়েছে, উদীয়মান সূর্য ও বিদ্যুৎ বিকাশের মতো প্রভা সম্পন্ন অগ্নি সদৃশ্য অথচ সৌম্য মূর্তি চন্দ্র সূর্যাগ্নি নেত্র চন্দ্রশেখর চার হাতে পাশ অভয় ও বরদানের মুদ্রা এবং পরশুধারী দিব্য মণিময় ভূষণে বিভূষিত বিশ্বপ্রসূ অর্ধনারীশ্বর দেবতা তাঁর সাধকগণকে রক্ষা করুন। আমি তার কথা শুনতে শুনতে কিছু নোট নিচ্ছিলাম। তার সেদিকে নজর পড়তেই আমাকে দুটুকরো কাগজ এগিয়ে দিয়ে মৃদু ধমকের সুরে বললেন, এই কাগজে আমি মন্ত্রসহ আরও যেসব মন্ত্র বলবো তা লিখে দিয়েছি। কাজেই পণ্ডশ্রম না করে তুমি আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে কেবল আমার বক্তব্যগুলি শুনে যাও। শশব্যস্তে আমি ডায়েরি ও পেন্সিল সরিয়ে দিলাম। তিনি বলে যেতে লাগলেন, প্রাচীন ভারতে মন্ত্রগুপ্তির উপর খুব জোর দেওয়া হতো। এই জন্য মন্ত্রগুলি আভিধানিক পরিভাষার অন্তরালে রাখা হতো। তত্ত্ববিদ গুরু ছাড়া সেই সব পারিভাষিক শব্দের অর্থোদ্ধার করা সম্ভব হতো না। এই হংসমন্ত্রও কেমন পারিভাষিক মন্ত্রের আড়ালে রাখা হয়েছে তা শোনো এবং অবধান করো। বিয়দর্থেন্দুললিতং তদাতিঃ সর্গ সংযুতঃ अजपाख्यो मनुः प्रोक्तो द्वक्षरः সুরপাদপः। এই মন্ত্রের অর্থ উদ্ধার করছি শোনো। বিয়ত অর্থাৎ আকাশ অর্থাৎ হ, অর্ধেন্দু শোভিতং অর্থাৎ চন্দ্রবিন্দু সহিতং অর্থাৎ হং, তদাদি অর্থাৎ তার আদি অর্থাৎ পূর্বাক্ষর অর্থাৎ হকারের পূর্বাক্ষর হচ্ছে স, দন্ত স। বর্ণমালার পূর্বা পর্যক্রমে হকারের পূর্বাক্ষর সকার।
সংসর্গযুক্ত মানে বিসর্গযুক্ত। বিসর্গযুক্ত স অর্থাৎ দন্ত স বিসর্গ। তাহলে দুই অক্ষরে মন্ত্র দাঁড়ালো হাংসা। এই মন্ত্র কল্পবৃক্ষ সদৃশ। কল্পবৃক্ষের কাছে যেমন প্রার্থনা মতো সবই পাওয়া যায়, তেমনি হাংসা মন্ত্রের সাধনায় সর্বাভীষ্ট লাভ হয়। ধ্যানবিন্দু উপনিষদে হাংসা মন্ত্রোপদিষ্ট দেবতার অন্য আরেকটি ধ্যান মন্ত্র দৃষ্ট হয়। গমাগমস্থং গমনাদিশূন্যং চিদ্রূপদীপং রবিকোটিদীপ্তম পশ্যামি ত্বাং সর্বজনান্তরস্থং নমামি হংসং পরমাত্মরূপং। অর্থাৎ যিনি গমন ও আগমনের অধিষ্ঠান রূপে স্থিত থেকেও স্বয়ং গমনাগমনহীন হন, যিনি কোটি সূর্যপ্রকাশতুল্য জ্ঞানদীপভাস্বর স্বপ্রকাশ, সেই সর্বজনান্তরাত্মা পরমাত্মা রূপী হংসকে নমস্কার করি। তাঁর দর্শন পেলে অর্থাৎ তাঁকে অনুভব করতে পারলে জীব বিরজ হন, তাঁর বিশুদ্ধ চৈতন্য স্বরূপে স্থিতি লাভ ঘটে। এইভাবে হংস সাধনার ক্রম ধরলে হংসমন্ত্র জপ, হংস দেবতার ধ্যান ইত্যাদি ছাড়া হংসমন্ত্রের গায়ত্রীও জানা চাই। তা হল হংস হংসায় বিদ্মহে সোহং হংসায় ধীমহি তন্নো হংসঃ প্রচোদয়াৎ। এইভাবে হংসা মন্ত্রের ধ্যান, জপ ও গায়ত্রী পাঠ প্রভৃতি প্রাথমিক স্তরের হংসবিদ্যা সাধনায় তোমার মন ভরবে না, কথা আমি জানি। তাই হংসমন্ত্রের অন্তরঙ্গ সাধন রহস্য তোমাকে আমি বলবো সংকল্প করেছি। আগামী 1 মাঘ আমার দীক্ষা লাভের দিন। গুরু লাভের পূর্ণ স্মৃতিতে আগামীকাল আমি গুরুর চিন্তায় বিভোর থাকতে চাই। তাই আগামীকাল আমার সঙ্গে তোমার দেখা হবে না। 2রা মাঘ তোমাকে আজকের মতোই ডেকে পাঠাবো এবং হংসমন্ত্রের অন্তরঙ্গ সিদ্ধ ক্রিয়ার কথা বলবো। সেই অন্তরঙ্গ ক্রিয়া জানার আগেই আজই আরো 2-1টা বিশেষ কথা তোমাকে জানিয়ে রাখছি। তুমি তো জানো, গীতায় ভগবান তার ভক্ত ও শিষ্য অর্জুনকে বলেছিলেন, যোগী তপস্বীগণ হতেও শ্রেষ্ঠ, এমনকি বহু অধীতি জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ বলে পরিগণিত হন। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। কিন্তু যোগী গুরুর কৃপা ভিন্ন কেউ কখনো যোগী হতে পারে না। প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে বিষয় বাসনা সর্বতোভাবে ত্যাগ করে অনুক্ষণ গুরুদত্ত সাধন ক্রিয়ার আশ্রয় নিয়ে পড়ে থাকতে হয়। এইভাবে একবার স্বভাবের যোগ পথে পড়তে পারলে আর কোনো চিন্তা থাকে না। তুমি তো জানো যে প্রত্যেক মানব দেহে নিঃশ্বাস ও প্রশ্বাস রূপে প্রাণবায়ু দিনে রাত্রে 24 ঘন্টায় 21,600 বার সঞ্চরণ করে থাকে। নাসিকাপথে বায়ু গ্রহণের নাম প্রশ্বাস এবং বাইরে নির্গমনের নাম নিঃশ্বাস। এই প্রশ্বাস ও নিঃশ্বাস ইরা পিঙ্গলা নামক 2 নাড়ি দ্বারা প্রবহমান থাকেন। ইরা নাড়ি বামে এবং পিঙ্গলা ডান দিকে অবস্থিত। তাদের যথাক্রমে নাম চন্দ্র ও সূর্য নাড়ি। তুমি তোমার বাবার কাছে নিশ্চয়ই শুনেছ, এই উভয় নাড়ির মধ্যে আরও একটি অতি সূক্ষ্ম নাড়ি আছে যোগীদের কাছে, যা সুষুম্না নাড়ি নামে পরিচিত। মেরুদণ্ডের রন্ধ্রপথে ঠিক মধ্যস্থল দিয়ে অতি সূক্ষ্ম এই সুষুম্না নাড়ি মূলাধার চক্র হতে মস্তিষ্ক কোষের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত দেদীপ্যমানা। মাতৃগর্ভে অবস্থানকালে মায়ের শ্বাস ও প্রশ্বাসের সঙ্গে সঙ্গে গর্ভস্থ শিশুরও নিঃশ্বাস ও প্রশ্বাস একই সঙ্গে একই তালে চলতে থাকে। সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে শ্লেষ্মার দ্বারা এই সুষুম্না মার্গটি রুদ্ধ হয়ে যায়। যোগীর ভাষায় বলতে গেলে বলতে হয়, কুণ্ডলিনী মহাভুজঙ্গিনী সুষুম্নার দ্বারে মুখ গুঁজে নিদ্রিতা হয়ে পড়ে থাকেন। সুষুম্না পথে প্রাণবায়ুর সুষ্ঠু গমনাগমন না হলে কেউ যোগী হতে পারে না। এই পথটি খুলবার অনেক উপায় আছে। কেউ তীব্র ঈশ্বর চিন্তার দ্বারা, কেউ গুরুদত্ত কোনো বিশিষ্ট কৌশলে অজপা প্রভৃতি জপের দ্বারা, কেউ প্রাণায়ামের দ্বারা, কেউ বা নাদানুসন্ধানের দ্বারা সুষুম্না মার্গ উন্মীলিত করে থাকেন। তত্ত্ববিদ যোগী গুরু শিষ্যের যোগ্যতা ও আধার বিচার করে
বিভিন্ন প্রণালীর নির্দেশ দান করে থাকেন। তুমি একথা ভালোভাবেই জানো যে পুরুষ নিষ্ক্রিয় এবং প্রকৃতি ক্রিয়াশীলা এবং ত্রিগুণাত্মিকা। ত্রিগুণের বৈষম্য হতেই সৃষ্টি। এদের অর্থাৎ সত্ত্ব রজ তম এই তিনের সাম্যাবস্থায় সৃষ্টি থাকে না। প্রকৃতি ক্ষুব্ধ বা চঞ্চল হলে সত্ত্ব রজ ও তম গুণের মধ্যে ন্যূনাধিক তারতম্য ঘটে থাকে। এই পুরুষ প্রকৃতিকে শিব শক্তি বা প্রাণ অপানও বলা যেতে পারে। প্রতি জীবদেহে প্রাণ ও অপান বিরুদ্ধ অথচ পরস্পর সম্বন্ধযুক্ত দুটি শক্তির প্রকাশ দৃষ্টিগোচর হয়। প্রাণ ও অপান উভয়ে উভয়কে আকর্ষণ করে, আবার সাথে সাথে একে অপরকে বিকর্ষণও করে থাকে। আসলে উভয়ে মিলে এক হতে চায় কিন্তু হতে পারে না, কারণ প্রাণ যে অনুপাতে জেগে ওঠে সেই অনুপাতে অপান সুপ্ত হয়ে পড়ে। প্রাণ ও অপানকে জাগিয়ে যদি যথাক্রমে প্রাণ বা অপানকে উদ্বুদ্ধ করে তার সঙ্গে মিলিত করা যায়, তাহলে অবশ্য উভয়ে সাম্য বা সমতা হতে পারে, কিন্তু সাধারণত তা হয় না। আরও সরলভাবে এই রহস্যকে এভাবেও বলা যেতে পারে, নিঃশ্বাস ও প্রশ্বাসের গতি দ্বারা প্রাণ যখন নাসাদ্বার দিয়ে নাভিতে পৌঁছায়, তখন নাভি হতে অপান মূলাধারে নেমে যায়। আবার অপান যখন মূলাধার হতে নাভিতে ওঠে, প্রাণ তখন নাভি হতে নাসাদ্বার দিয়ে বের হয়ে যায়। এইভাবে প্রাণ ও অপানের ক্রিয়া সদা সর্বদা অষ্টপ্রহরী জীবদেহে চলছে। প্রাণ অপান কখনো মিলিত হতে পারে না। যদি অপানকে মূলাধার হতে নাভিতে উঠিয়ে কোনো কৌশলে স্থির রেখে যদি প্রাণকে নাভিতে নামিয়ে আনা যায়, তাহলে অবশ্য উভয় মিলিত হতে পারে। আবার যদি প্রাণকে নাভিতে নামিয়ে এনে কোনো কৌশলে স্থির রেখে যদি অপানকে মূলাধার হতে নাভিতে উঠানো যায়, তাহলেও উভয়ের মিলন হতে পারে। এই মিলন কণ্ঠে ও ভ্রু মধ্যেও হতে পারে। উভয় বায়ু মিলিত না হলে সাম্যাবস্থা লাভ হয় না। যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলে ততক্ষণ ইরা পিঙ্গলা মার্গ ক্রিয়াশীল থাকেন। শ্বাস প্রশ্বাসের মিলন না ঘটলে কখনো সাম্যাবস্থা লাভ হয় না। সাম্যাবস্থা লাভ না হলে সুষুম্না মার্গ খোলে না। এই প্রাণ অপানের মিলনের সংকেত গীতায় শ্রীকৃষ্ণ চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে অর্জুনকে দিয়েছিলেন। এই প্রসঙ্গে আরও একটি বিশেষ কথা তোমাকে জানাচ্ছি। সন্তান যখন মাতৃগর্ভে বাস করে তখন সে যোগী হবার তরুণ পূর্ব পূর্ব জন্মের বহু ঘটনা তার স্মৃতিপথে উদিত হতে থাকে। সেই সময় একটি অতি সূক্ষ্ম শক্তি তার মেরুদণ্ড পথে মূলাধার হতে আরম্ভ করে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাচক্র ভেদ করে সহস্রার পর্যন্ত এক টানা প্রবাহিত হতে থাকেন। এই অবিচ্ছিন্ন শক্তি প্রভাবে জীবের প্রকৃত বিবেক, বৈরাগ্য ও বিচারের উদয় ঘটে। সে তখন ঊর্ধ্বপদ ও হেটমুণ্ডে শ্রী ভগবানের কাছে অতি কাতরভাবে প্রার্থনা করতে থাকেন, গর্ভবাসে মহৎ কষ্টং ত্রাহি মাং মধুসূদনা। হে ভগবান, আমি পূর্ব পূর্ব জন্মে বহু অপকর্ম করেছি, যার ফলস্বরূপ মাতৃগর্ভের এই ঘোর যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। এই মলমূত্রের ভাণ্ডে অবস্থানের ফলে কৃমিদংশনে আমার সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত, প্রাণ ওষ্ঠাগত। প্রভু, আমাকে ত্রাণ করো। তোমার দয়ায় যদি এই ঘোর তমসাচ্ছন্ন মাতৃগর্ভরূপ কারাগার হতে একবার নির্গত হতে পারি, তাহলে আমি প্রতিজ্ঞা করছি এমন কুকর্ম আর করব না যার ফলে পুনরায় মাতৃগর্ভে আসতে হয়। হে দয়াল, এবার সর্বতোভাবে আমি তোমারই ভজনা করব। মাতৃগর্ভস্থ শিশুর এরকম কাতর প্রার্থনার ফলে ভগবানের দয়ায় মাতৃগর্ভস্থ প্রসূতি নামক বায়ু ধাক্কা দিয়ে গর্ভস্থ শিশুকে বাইরে নিঃসৃত করে দেয়। প্রসূতি বায়ুর ধাক্কার ফলে সেই যে একটানা সূক্ষ্ম শক্তি মূলাধার হতে সহস্রার পর্যন্ত প্রবাহিত ছিল, তা 3 জায়গায় ছিন্ন হয়ে যায়। প্রথম ছিন্ন হয় নাভিস্থানে, দ্বিতীয় কণ্ঠে এবং তৃতীয় ভ্রু মধ্যে। 3 জায়গায় ছিঁড়ে যাওয়ায় 4টি খণ্ডে পরিণত হয়।
সেই অখণ্ড শক্তির প্রবাহ এইভাবে খণ্ডিত হয়ে যাওয়ায় গর্ভস্থ জীবের কাতর প্রার্থনা, প্রতিজ্ঞা এবং স্মৃতিশক্তি সবই বিলুপ্ত হয়ে যায়। ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে পুনরায় সে মোহনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে যদি কেউ ওই চারিটি ছিন্ন অংশকে সাধনা দ্বারা আবার একবার এক করতে পারে, তাহলে তার মধ্যে পূর্ণ জ্ঞানের উদয় এবং নানা যোগজ শক্তির প্রকাশ ঘটে। এই শক্তির প্রভাবেই যোগী নানা রকম অসাধ্য সাধন করতে পারেন। তার মধ্যে এমন সব অলৌকিক বিভূতি দেখা যায়, যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া সাধারণ মনুষ্য বুদ্ধিতে সম্ভব নয়। তখন যোগীর কাছে নিজের কিংবা অপরের মৃত্যুর দিন, সময় ও স্থান প্রভৃতি নির্ণয় করা জালাওয়াত তারালাং হয়। উদাহরণস্বরূপ তোমার বাবার কথাই ধরো না কেন। তিনি ১৩৫৭ বঙ্গাব্দের ২৪শে ফাল্গুন ১৯৫১ সালের ৮ই মার্চ শিবরাত্রির পরে শুক্লা প্রতিপদে বৃহস্পতিবার যে রাত্রি ৮টা বেজে ১৫ মিনিটের সময় দেহ রক্ষা করবেন, সে কথা পূর্ব থেকেই তিনি জানতে পেরেছিলেন। তাই বহু আগে থেকেই তোমাকে এবং তার প্রিয় পরিজনদেরকে শিবরাত্রির আগেই অতি অবশ্যই তার কাছে উপস্থিত হতে পত্র লিখেছিলেন। শিবরাত্রির দিন সারাদিন শিব পূজা ও জপে কাটিয়ে তার পরের দিনও আসন ছেড়ে উঠলেন না। বৃহস্পতিবার সন্ধ্যা হতেই সেই এক আসনে উপবিষ্ট থেকেই কেবলই তোমাকে এবং তোমাদের গৃহভৃত্যকে মাঝে মাঝেই জিজ্ঞাসা করছিলেন ৮টার ট্রেন চলে গেছে কিনা। তোমাদের বাড়ি হতে ৩ মাইল দূরেই একটা রেলওয়ে স্টেশন আছে। সেখান হতে কোনো ট্রেনের হুইসেল ভেসে এলেই তিনি চমকে চমকে উঠছিলেন। তাঁর আদেশে তুমি কাঠোপনিষদ পড়ে তাঁকে শোনাচ্ছিলে। অবশেষে রাত্রি ৮টার ট্রেন হুইসেল বাজিয়ে স্টেশন ছেড়ে যেতেই তোমাদের গৃহভৃত্য তাঁকে সেই সংবাদ প্রদান করল। উত্তরায়ণকালে তিনি মাহেন্দ্র যোগে শেষ শ্বাস ঊর্ধ্বপথে টেনে নিয়ে যোগস্থ হলেন। পরম শৈব তোমার পিতা ঠাকুরের প্রাণবায়ু চিরকালের জন্য স্থিতি লাভ করল নির্মল চৈতন্য দেশে। তার জীব চেতনা রূপান্তরিত হল শিব চেতনায়। এই পর্যন্ত বলেই তিনি আমাকে স্তব্ধ ও বিস্মিত অবস্থায় ফেলে রেখে পিছন ফিরে নেমে যেতে লাগলেন সিঁড়ি বেয়ে তাঁরই সেই যোগ গুহার তলদেশে।